বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা D7 যে স্পিকার আছে যেটা মোটামুটি সবাই কম বেশি ইউজ করে, আজকে D7 স্পিকারের সাথে আমরা অন্য সার্কিট লাগাবো নরমালি যেগুলো পাওয়া যায়। এই ভিডিও যদি ভালো হয় তাহলে আমরা এই নতুন স্পিকারে আমরা এই ধরনের সার্কিট দিয়ে ব্লুটুথ কানেকশন করে দেখাবো। আজকে আমরা নরমালি ওই স্পিকারে যে সার্কিট আছে সার্কিটটা অনেকেই অন্যটা সেটিং করেছে, আমরা ওই সার্কিট চেঞ্জ করে আমরা নতুন করে মডিফাই করে নতুন করে একটা বক্স তৈরি করব। এই বক্সটার ভিতরে নতুন মডিফাই করে তৈরি করব। এটা লাগানো ছিল বা লাগানো আছে, নতুন করে অনেকেই লাগিয়েছে। এটাতে আমরা যদি এই ভিডিও আমার ভালো হয় তাহলে এটাতে আমরা কিভাবে ব্লুটুথ যে কার্ড আছে কিভাবে আমরা অ্যাড করতে পারি এই কার্ডের সাথে সেটা আমরা দেখাবো। যদি অনেক ভাইরা কমেন্ট করে শেয়ার করে বা লাইক করে, আমরা নরমালি এই যে সার্কিট আছে এই সার্কিট আমরা এটার মধ্যে সেটিং করব। এই সার্কিট কিন্তু লাগানো থাকে না, অন্য সার্কিট লাগানো থাকে। এটা আমরা এই সার্কিটের ভিতরে কি কি থাকে সেটা আমরা দেখলাম। সার্কিট এটা হলো ভলিউম সহকারে। আর এই D7 এর ভিতরে কিন্তু যেটা এটার ভিতরে কিন্তু এটা লাগানো আছে। অনেক হয়তো বা কোনো এক ব্রাদার এটা ওই সার্কিট সেট করেছে। আমরা এটা প্রথমে খুলে নেব। দেখেন এই স্পিকারের ভিতরে কিন্তু এই সার্কিট থাকে না, অন্য সার্কিট থাকে, সেটা ভলিউম সহকারে হয়তো কেউ রিপেয়ার করে এই সার্কিট সেটিং করেছে। এই সার্কিট সেটিং করলে হয় কি, ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ আছে, সব সময় নয়েজ আসে, কারণ হচ্ছে এটা ভলিউম সহকারে না। আমরা এটা স্পিকারটা খুলে ফেলবো, যেহেতু আমাদের ভলিউম সহকারে সেটা আমরা সেটিং করব এই বক্সের মধ্যে। এটা আমরা সেটিং করব, অন্য বক্সে যেরকম ভিতরে সব কিছু সেটিং থাকে আমরা দেখতেছি কিভাবে এটা সেটিং করলে সুন্দরভাবে সেটিং করা যায়। আমরা এটা স্পিকারটা খুলে ফেলবো এবং ভলিউম সহকারে আমরা এটার ভিতরে নতুন করে মডিফাই করে সেটিং করব। আশা করি এই ভিডিওটা যদি দেখেন তা আপনারা কিভাবে সেটিং করতে পারবেন বা কিভাবে কি করতে পারবেন সেটা আপনারা দেখতে পারবেন। এটা আমরা আগে ছিদ্র করে নিচ্ছি, যেন এই পাশ দিয়ে আমরা যে তারগুলান আছে ওয়্যারগুলান আছে এগুলো আমরা ভিতরে দিতে পারবো। এটা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা সাইটে সেটিং, আমরা আগে একটা চিহ্ন দাগ দিয়ে নিলাম, এখানে আমরা ছিদ্র করব, করার পরে এখান দিয়ে আমরা এটা সার্কিটটা ইন করব। এটা আমরা এখান থেকে আপনার যেভাবে যে কোনোভাবে হোক আপনার এখানে মডিফাই করে এখানে ছিদ্র করে নিতে পারেন। আমাদের কমপ্লিট। এবার আমাদের এটা ইন হয়েছে। এটা আমরা কিন্তু ভিতর দিয়ে এটা দেব, এইভাবে আমরা এটা সেটিং করব। মোটামুটি এটা শেষ। এবার আমাদের যে স্পিকারের লাইনগুলো আছে এগুলো আমরা সেটিং করে দেব। স্পিকারের লাইনগুলা আগে সোল্ডার করে নিতে হবে সুন্দর করে। ওয়্যারের কভার আছে, কভারগুলো ছাড়িয়ে আমাদের আগে সোল্ডার করে নিতে হবে, যেন সোল্ডারিং করতে যেন সুবিধা হয়। আমরা এই মাপ করে সবগুলাতে যেগুলো আমরা কানেকশন দেবো সবগুলো এভাবে আমরা কেটে নেব, ওয়্যার বের করে নেব এবং সোল্ডারিং করে নেব, যাতে আগে যে স্পিকারে যে সার্কিট লাগানো ছিল ওই সার্কিটে যে কালার লাগানো ছিল ওইটা আমরা আগে দেখে নেব। দেখে নিয়ে তারপরে ওইভাবে আমরা ওই জায়গায় কানেকশন করব। এই সার্কিটের প্রাইস 150 টাকা হতে পারে। এই সার্কিট যদি লাগান, এই সার্কিট আপনার 5 ভোল্টের সার্কিট, এটা আপনারা এই ধরনের ছোট স্পিকার দিয়ে 4 হোমসের স্পিকার এবং 3 ওয়ার্ডের স্পিকার দিয়ে আপনারা যে কোনো সার্কিটেই কিন্তু এই যে কোনো বক্সে বা যে কোনো এতে কিন্তু আপনারা এইভাবে কানেকশন দিতে পারেন বা নতুন করে আপনারা বাসায় এইভাবে স্পিকার তৈরি করতে পারেন। আমি এখান দিয়ে আমরা সবগুলাই কেবল ইন করে নেব, নেওয়ার পর তারপর আমরা জয়েন দেব। আশা করি এই স্পিকারটা যদি দেখেন তাহলে আপনারাই নিজেরাই এইগুলা মডিফাই করতে পারবেন। আগে আমরা সোল্ডারিং করে নেব। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আমরা সবগুলো সোল্ডারিং করে নেব। সার্কিটের সাথে যখন আমরা সেট করব তখন যেন খুব সুবিধায় বা সুন্দরভাবে যেন সেটা লাগানো যায়, এজন্য আমরা প্রথমে সোল্ডারিং করে নিলাম সবগুলাই। এবার আমাদের আগে যে সার্কিটে যে কালার লাগানো আছে যেখানে ওই কালারের আমরা ওই পরের সার্কিটে লাগাবো। এখানে এগুলান হচ্ছে ইনপুট, আর এগুলান হচ্ছে 5 ভোল্টের, আর এগুলান হচ্ছে আউটপুট, যেগুলান স্পিকারে কানেকশন হবে, দুই সাইডে আছে। ওখানে কিন্তু আউটপুট এই তিনটা এই কয়টা হচ্ছিল মেইন, যেমন হচ্ছিল 5 ভোল্টের
এইটা হচ্ছে হলো আমাদের অক্স ইন, যেটা আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেটা আমরা ইন করব এখানে, সেটাই কালারে মিলে আমরা এখানে লাগাবো। আমরা এখান থেকে এখন সোল্ডারিং করে সুন্দরভাবে সেটিং করে দেব। এটা কিন্তু হচ্ছিল আমরা নতুন করে মডিফাই করে সেটিং করতেছি। আর এটার এই সার্কিটে এই স্পিকারে লাগানো থাকে হচ্ছিল অন্যরকম আরেকটা সার্কিট লাগানো থাকে। আমরা নতুন করে এটা সার্কিটটা নষ্ট হয়ে গিয়েছে, এটা আমরা নতুন করে আমরা মডিফাই করে সেটিং করতেছি। আপনারা চাইলে এইভাবে মডিফাই করে নতুন করে সেটিং করতে পারেন। বাসার যদি কোনো স্পিকার হয় বা আপনার আলাদা নতুন করে সেটিং বানাইতে পারবেন আর কি, দুইটা স্পিকার নিয়ে আপনারা নতুন করে সেটিং করতে বানাইতে পারবেন, বাসায় বানাইতে পারবেন। এইভাবে এগুলানের আমাদের রংপুরের মিঠুর মোড়েই কিন্তু এই ধরনের সার্কিট, এই ধরনের স্পিকার পাওয়া যায়। আমাদের অক্স যে ইনপুট আছে, অক্স ইনপুটটা আমরা কানেকশন দিয়ে দিছি। এবার আমরা কেবল দিয়ে দেব। আপনাদের এই স্পিকারে যে আরেকটা সার্কিট লাগানো থাকে, যে অন্য সার্কিট লাগানো থাকে, ওটার মধ্যেও কিন্তু লেখা আছে ইনপুট আউটপুট, তারপরে হচ্ছিল 5 ভোল্ট লেখা থাকে। আপনারা ওইভাবেই নতুন যদি সার্কিট নেন তো ওইভাবেই ওই একটা করে তার খুলবেন আর একটা করে কানেকশন দেবেন, তাইলে আর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। মেন কানেকশন যেটা সেটা হচ্ছে হলো ইনপুটের যে কানেকশন তিনটে আছে, এই তিনটে, আর 5 ভোল্টের মাইনাস প্লাস দেখে লাগাইতে হবে। আর স্পিকারে যে আউটপুটের যে লাইন আছে, এটা যে কোনো একটার সাথে একটা লাগালেই হবে, কোনো সমস্যা নেই, এটার উল্টাপাল্টা কোনো কিছু নেই। আমাদের এগুলান হচ্ছিল স্পিকারে যে আউটপুট লাইন আছে, এগুলান আমরা সেটিং করতেছি বা সোল্ডারিং করতেছি। এগুলান আমাদের মোটামুটি সোল্ডারিং করতেছি। এটা হচ্ছিল আউটপুট, স্পিকারের আউটপুট লাইন। আমাদের ইনপুট লাগানো কমপ্লিট। এবার আমরা আউটপুটের যে সোল্ডারিং আছে আমরা সোল্ডারিং করতেছি। এখানে আরেকটা বিষয় আছে, সেক্ষেত্রে যখন সোল্ডারিং করবেন, সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একটার সোল্ডার বা একটা তার বা একটার ওয়্যার আরেকটার সাথে যেন কানেকশন না লাগে, তাহলে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ শব্দ করবে বা হলো গান প্লে হবে না, এই ধরনের কোনো কিছু হবে। আমরা এটা সুন্দরভাবে ভিতরে সেটিং করে দেব। আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট। এবার শুধু করে আমরা সেটিং করলে হয়ে গেল। এখন এর মধ্যে আমরা যে গ্লু গান আছে, গ্লু গান দিয়ে আমরা গ্লু আটকায় দেব। যদি গ্লু গান দিয়ে গ্লু আটকায় না দেয় তাহলে হবে কি, কোনো ক্ষেত্রে যদি টান লাগে বা কোনো কিছু হয়, ওয়্যারগুলো ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই গ্লু গান দিয়ে আমরা আটকায় দেব। আমাদের মোটামুটি কানেকশন শেষ। এবার আমরা সেটিংয়ের পর্ব। এইভাবে এটা আমরা আটকায় দেব। আটকায় দিলেই কিন্তু মোটামুটি এখানে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আটকায় দিলে হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা গ্লু গান দিয়ে আমরা গ্লু আটকায় দেব। আমরা কিন্তু এবার গ্লু গান দিয়ে আটকায় দেব। গ্লু গান আমাদের হিট হয়েছে। এই ওয়্যারের যে মাথায় যেখানে আমরা সোল্ডারিং করেছি বোর্ডের সাথে এবং তারের সাথে, আমরা সেখানে গ্লু দিয়ে আটকায় দিচ্ছি, যেন টান লাগলেও যেন খুলে না যায় বা ছিঁড়ে না যায়। সেক্ষেত্রে আমরা এই গ্লু গান দিয়ে আটকায় দিতে পারি। মোটামুটি আমাদের গ্লু গান দিয়ে আটকানো শেষ। এবার আমরা সেটিং করব। আমরা ভিতরেও গ্লু গান দিয়ে আটকায় দেব, যেন চাপ লাগলে যেন খুলে না যায়। এভাবে আমরা আটকায় দেব। আপনারা এইভাবে সুন্দরভাবে যেভাবে আটকাইলে, যেভাবে আঠা দিলে বা গ্লু দিলে যেভাবে আটকে থাকে, সেভাবে আমরা সেটা আপনারা দেখে তারপরে গ্লু গান দিয়ে আটকায় দেবেন। মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা ফুল ফিটিং করে ফেলবো। ফিটিং করে টেস্ট করব যে আসলে আমরা যে নতুন করে সার্কিটে ইনক্লুড করলাম বা সেটিং করলাম, এটা ফিটিং সুন্দরভাবে হয়েছে কিনা বা কমপ্লিট হয়েছে কিনা, এটা আমরা দেখব। মোটামুটি আমাদের এইরকম হচ্ছিল, ফুল সেটআপটা হচ্ছিল এরকম হয়েছে এখন। এবার আমরা যে কোনো একটা গান বা সং প্লে করব, প্লে করে দেখবো আসলে কেমন বাজে বা ভলিউম বা সাউন্ড আগের মতো আসে কিনা বা আগের চেয়ে ভালো আসে কিনা। আমরা একটা সং প্লে করতেছি, আপনারা শুনেন।